তাহলে বাচ্চারা দেখো, আমাদের 6 চ্যাপ্টার থেকে একটা গল্প, একটা কবিতা আছে। আমরা গল্পটা পড়ে নিয়েছি, এবারে আমরা কবিতাটা পড়বো। দেখো, একটা ছোট্ট মতন কবিতা আছে, সেই জন্য আমি তোমাদের বোর্ডে লিখেই পড়িয়ে দিচ্ছি। কি নাম? কবিতাটার নাম হচ্ছে সান অ্যান্ড মুন। সান অ্যান্ড মুন। সান অ্যান্ড মুন মানে সূর্য এবং চাঁদ। সূর্য এবং চাঁদকে নিয়ে একটা ছোট্ট কবিতা মতন লেখা হয়েছে। তাহলে দেখো কি লিখছে, খুব মজার এটা। The moon shines clear as silver. The sun shines bright as gold. And both are very lonely and very, very old. God hung them up as lanterns for all beneath the sky, and nobody can blow them out, for they are up too high. কি বলছে কবিতাটা? বলছে the moon shines clear as silver. সিলভার মানে রূপোকে বলে, রূপো। the moon shines clear as silver মানে বলছে চাঁদটা রূপোর মতন জলজল করছে, রূপোর মতন চকচক করছে। দেখবে চাঁদ কখন রাত্রিরে ওঠে, চাঁদকে দেখবে রূপোলি রঙের। তাই জন্য লিখেছে দ্য মুন শাইন্স ক্লিয়ার অ্যাজ সিলভার মানে রূপোর মতন স্বচ্ছ, রূপোর মতন পরিষ্কার চাঁদটা জলজল করছে। দ্য সান শাইন্স ব্রাইট অ্যাজ গোল্ড। আর সূর্যকে কেমন দেখায়? সোনালি রঙের দেখায়। দ্য সান শাইন্স ব্রাইট অ্যাজ গোল্ড মানে বলছে গোল্ড মানে সোনা, মানে সোনার মতন উজ্জ্বল সূর্যটা জলজল করছে। তাহলে দ্য সান শাইন্স ব্রাইট অ্যাজ গোল্ড, the moon shines clear as silver, the sun shines bright as gold, and both are very lonely. বলছে দুজনেই খুব একা, মানে বোথ মানে দুজনেই, আর ভেরি লোনলি, লোনলি মানে একা। বোথ আর ভেরি লোনলি, কারণ কি চাঁদ সূর্য তো একটাই থাকে না, একটাই সূর্য দেখেছি আমরা, একটাই চাঁদ আছে, তাহলে একা থাকে, সেই জন্য সবসময় আমরা একা দেখি, সেই জন্য ওখানে লিখেছে যে লোনলি। বোথ আর ভেরি লোনলি অ্যান্ড ভেরি, কমা আছে দেখো, ভেরি ভেরি ওল্ড, এইভাবেই বলবে। মাঝখানে কমা দিলে একটা পজ। অ্যান্ড ভেরি ভেরি ওল্ড, চাঁদ সূর্য অনেক পুরনো, অনেক বয়স্ক। কেন? কারণ কি অনেক অনেক হাজার হাজার বছর ধরে চাঁদ সূর্য এরকমই ছিল আর এরকমই থাকবে। সেই জন্য চাঁদ সূর্যকে আমরা যখন দেখছি, আমাদের ঠাকুর দাদা তাদের বাবা 5000 বছর আগে, 10,000 বছর আগে যেরকমই ছিল, যুগ যুগ ধরে চাঁদ সূর্য এরকমই আছে। সেই জন্য বলছে অ্যান্ড ভেরি ভেরি ওল্ড, দে আর ভেরি ওল্ড। গড হাং দেম আপ অ্যাজ ল্যান্টার্নস। হাং দেম আপ মানে নিভিয়ে দেওয়া, এখানে বলেছে বন্ধ করে দেওয়া, মানে ওদেরকে যখন তখন নিভিয়ে দিচ্ছে। মানে কেন বলেছে? ভগবান নাকি ওদেরকে ল্যান্টার্ন, ল্যান্টার্ন মানে লণ্ঠন, লণ্ঠনের আলোর মতন নিভিয়ে জ্বালিয়ে দেয়। গড হাং দেম আপ অ্যাজ ল্যান্টার্নস। কেন? কারণ সূর্য কখন থাকে? দিনের বেলায়। দিনের বেলায় আমরা সূর্য দেখি, আবার সূর্য অস্ত চলে যায়, সূর্য নিভে যায়, আর তারপরে কি হয়? চাঁদ, চাঁদ সন্ধ্যেবেলা রাত্রির বেলা থাকে। সেই জন্য বলছে ল্যান্টার্নের মতন ভগবান চাঁদ সূর্যকে জ্বালিয়ে নিভিয়ে দেয়। God hung them up as lanterns for all beneath the sky. সব মানে সব আকাশে যত আমাদের গ্রহ নক্ষত্র আছে তাদের জন্য, মানে আমাদের যে পৃথিবীর জন্য কি করছে? আমাদের জন্য সূর্য সকালবেলা আসছে, সেই সূর্য আলো পাচ্ছি আমরা, আবার সূর্যের যখন আলো নিভে যাচ্ছে তখন চাঁদ পাচ্ছি, চাঁদের আলো পাচ্ছি, তো সেটা আমাদের সবার জন্য। For all beneath the sky. And nobody can blow them out. Nobody can blow them out মানে কেউ, অন্য কেউ, আমরা কেউ কিন্তু চাঁদ সূর্যকে নেভাতে পারবো না, আমরা ওদেরকে blow them out মানে blow out করা মানে একদম বন্ধ, নিভিয়ে দেওয়া। এই যে গড যেটা করতে পারছে, ল্যান্টার্নের মতন হাং আপ করতে পারছে, সেরকম কিন্তু আমরা করতে পারবো না। For they are up too high, কারণ ওরা অনেক অনেক উপরে আছে, আকাশে, আমাদের স্পেসে রয়েছে চাঁদ সূর্য, আমাদের হাতের বাইরে, সেজন্য আমরা ওদেরকে নেভাতে জ্বালাতে পারবো না, সেটা শুধু ভগবানই করতে পারেন। ফর দে আর আপ টু হাই, ওরা সবাই অনেক ওপরে।
ঠিক আছে, তাহলে আরেকবার আমরা পড়ে নিই। আচ্ছা, এটা লিখেছেন যিনি, উনি হচ্ছেন শার্লট ড্রুট কোল। পোয়েটের নাম শার্লট ড্রুট কোল। এটা কিন্তু নিকোলাস হর্সবার্গের লেখা নয়, ম্যাক্সিমাম কবিতা গল্প নিকোলাস হর্সবার্গের লেখা, কিন্তু এটা শার্লট ড্রুট কোলের লেখা কবিতা। ভালো করে মনে রাখবে, নামটা বানানটা তোমরা ভালো করে স্পেল করবে, নইলে কিন্তু ভুলে যাবে। আরেকবার পড়ে নিই আমরা। সান অ্যান্ড মুন। The moon shines clear as silver. The sun shines bright as gold. And both are very lonely and very, very old. God hung them up as lanterns for all beneath the sky, and nobody can blow them out, for they are up too high. কারণ ওরা অনেক ওপরে, সেজন্য আর কেউ ওটা চাঁদ সূর্যকে নিজের ইচ্ছে মতো নেভাতে পারবে না, শুধু ভগবান পারবে। তাহলে এই ছিল আমাদের কবিতাটা। কবিতাটা খুব ছোট, কবিতাটা তোমরা মুখস্থ করে ফেলো ভালো করে, দরকার হলে মানেগুলো বুঝে নাও, মানেগুলো আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, যদি কোনো অসুবিধা থাকে সেটা আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাও। আর এরপরে আমরা কবিতাটা মুখস্থ করে ভালো করে এবারে আমরা করব কবিতার কোয়েশ্চেন অ্যান্সার এবং কম্প্রিহেনশন।